তোমার আশেপাশে কি এমন কোনো মানুষ আছে যারা ভিড় বা আড্ডা একদমই পছন্দ করে না, যাদের সোশ্যাল মিডিয়ায় কয়েক মাসেও কোনো আপডেট নেই, উৎসবের সময়ও তারা বরং একাকী কাটাতে পছন্দ করে, আত্মীয়দের দেখতে যাওয়ার চেয়ে চা আর বি নিয়েই সময় কাটায়? দয়া করে এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখ। আর তুমি যদি নিজেই এমন একজন হও, তাহলে আরও মনোযোগ দিয়ে আরাম করে বসে পড়, কারণ প্রাচীনদের কারণফল যুক্তিতে এই গভীর স্বভাব বা অন্তর্লুকিয়ে থাকা বৈশিষ্ট্য একদমই কোনো চারিত্রিক ত্রুটি নয়। এটি মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ চমকপ্রদ সত্য। তুমি হয়তো বহন করছ এক বিশেষ ধরনের, সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা বিশেষ কর্মফল। বৌদ্ধ শাস্ত্রে আগেই বলা হয়েছে, একা জন্ম, একা মৃত্যু, একা চলা, একা আশা, সুখ বা দুঃখ সব নিজেই বহন করতে হয়। এর কোনো বিকল্প বা বদলি নেই। বেশিরভাগ মানুষই মনে করে একাকিত্ব এক ধরনের স্বাস্থ্য বা বরকত কম হওয়ার লক্ষণ, কিন্তু বাস্তব সত্যটা প্রায় সম্পূর্ণ উল্ট। যারা একাকী চলতে ভালোবাসে তারা আসলে এই জীবনে নিজেদের আত্মার, নিজেদের জন্য স্বেচ্ছায় বেছে নেওয়া এক বিচ্ছেদ ও মুক্তির যাত্রা। এটি নির্লিপ্ততা বা উদাসীনতা নয়, বরং এটি প্রায় স্বাভাবিক প্রবৃত্তির মতো আত্মরক্ষার একটি কৌশল। এটি এমন কিছুর সমাধান করতে যা অসমাপ্ত থেকে যাওয়া এক বিশাল কারণ ও ফলের হিসাব। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ ভিড়ে বেশিক্ষণ থাকলে অকারণেই ক্লান্ত বোধ করে? কেন তুমি সবসময় মনে করো চারপাশের এই কোলাহল তোমার থেকে এক অদৃশ্য কাচের ওপারে? তুমি ভাবছ তুমি সামাজিকতা থেকে পালিয়ে যাচ্ছ, কিন্তু আসলে তুমি অজান্তেই এড়িয়ে যাচ্ছ একটা অমঙ্গল সম্পর্ক আছে যা তোমাকে আবার একই ভুলে ফেরা। প্রাচীনদের বোঝাপড়ায় এক ধরনের সাধনা ছিল। তারা কারো শেখানোর ওপর নির্ভর করত না। ফুল ফোটে ও ঝরে যাওয়া, সম্পর্ক জমে ও ছেঁড়া দেখে তারা বুঝতে পেত, এবং একাকিত্বেই তারা ব্রহ্মাণ্ডের সত্য উপলব্ধি করত। এই শক্ত দলবদ্ধ উদ্যাপনের থেকে আসে না, বরং চূড়ান্ত নির্বতা থেকে আস। এক ধরনের কারণফল আছে যে যার ফলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যখন তুমি খুঁজে পেতে শুরু করো যে একাকিত্ব তোমাকে আনন্দ দিচ্ছ, এমনকি একাকিত্বে তুমি অনুভব করছো এক অপ্রত্যাশিত স্বচ্ছতা ও মুক্তির অনুভব, তাহলে আসলে সেটা তোমার কারণফল। তোমার উপর এক বড় ধরনের পরিশোধন চলছে। তুমি আর অন্যদের সহনশীলতায় নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে না। তুমি হাতে কেটে দিচ্ছ সেই অপ্রয়োজনীয়, যেগুলো তোমার পুনর্জন্ম টেনে নিয়ে যাওয়ার ভ্রমিত সম্পর্ক। এটি কর্মবাধা নয়, এটি বরকত। এটি কর্মবাধা নয়, এটি বরকত। বরকত। যেমন অপারেশনের কক্ষকে জীবাণুমুক্ত রাখা দরকার, একজন গভীরভাবে জাগ্রত হওয়ার এর ক্ষেত্রেও তাই। যদি তুমি নিজের অভিযোগে অনুকূল হওয়া বলে, অর্থাৎ তুমি দলের সঙ্গে না মিশলে সন্দেহ কর, তাহলে থাম। সেটাই আসলে তোমার মুক্তির সুর। তোমাকে কারণফল যুক্তিটা আরও ভালোভাবে দেখাত। আমি তোমাকে একটি সত্য ঘটনা বলবো, যা কারণ ও পুনর্জন্মের মধ্যে ঘটেছিল। অনেক দিন আগ একজন ছিল যার নাম সাঞ্জ। সে জন্মেছিল একটি অত্যন্ত ধনী ব্যবসায়ী পরিবারের কাজ, বিলাসবহুল পোশাক আর আরামদায়ক জীবন। তার চারপাশে মানুষের অভাব ছিল না। তার বাবা ছিল স্থানীয় সবার বড় ব্যবসায়। ঘরটা ছিল ক্রমাগত প্রাণবন্ত। প্রতিদিন যারা আসত তাদের শেষ ছিল না। সাঞ্জু ছিলেন সুদর্শন, বলতে শোনাতে পারদর্শীও ছিলেন। সে যেখানে যেত নির্বিঘ্নে যেত। সবখানেই তার ঘিরে মানুষ থাকত। সে ভেবেছিল এটাই জীবনের সব জানত। লোকেরা তাকে ভালোবাস, লোকেরা তাকে প্রয়োজন মনে কর, লোকেরা তাকে আদর করে রাখ। কিন্তু রাত যখন নির্বতা নেমে আস, সাঞ্জু বিছানায় শুয়ে থাকত। ছাদে টঙ্গানো একাকী তেলবাতি তাকাতোস। মনে এক অজ্ঞাত শূন্যতা থাকত। ওই খালি অনুভূতিটাই। একটি জানালা নেই, সোনা ঝড়তপূর্ণ কক্ষে বসে থাকার মতো। সে লক্ষ্য করল, যারা দিনে তার সামনে নমস্কার করত, প্রান্তরেটেই তাদের উদ্দেশ্য ছিল কিভাবে তার বাড়ি থেকে লাভ তুল। আর যে মেয়েরা তার কাছে মিষ্টি কথা বলত, তারা আসলে তার পরিবারের সম্পদ দেখতে পেত। সে ছিল একটি বিশাল মঞ্চে বেজ সফল ব্যক্তি নামের ভূমিকাটা অভিনয় করছিল। তখন সে নিজে জানত না তার প্রকৃত সত্তাক। একদিন সাঞ্জু শহরের বাইরে ঘুরতে গেলেন। সেখানেই তিনি এক বৃদ্ধ ভিক্ষুকে পেলেন। ভিক্ষু গাছের নিচে ধ্যানমগ্ন বসেছিলেন। তার পাশে কারো উপস্থিতি ছিল না। সাঞ্জু কৌতূহল ভরে জিজ্ঞেস করল, বাপ, আপনি একা দিয়ে কি একা অনুভব করেন না? জ্যেষ্ঠ ভিক্ষু চোখ খুলে তাকে একবার দেখলেন। হাসতে হাসতে বললেন, কৈশোরী, তুমি মনে করো তোমার আশেপাশে এত মানুষ আজ, তাই তুমি একা নও? সাঞ্জু স্তম্ভিত হয়ে গেল। জ্যেষ্ঠ ভিক্ষু শান্তভাবে বললেন, সব প্রাণী কারণে শর্তে একসাথে হয় এবং কর্মফলের দ্বারা জড়িত থাক। তুমি ভাবো ওরা তোমার লোক, কিন্তু আসলে তারা তোমার দেনাকার। আজ তুমি তাদের কাছে একটি খাবার বোন হয়েছ, আগামীকাল একটি কৃতজ্ঞতার জ্ঞান, পরশু একটি লাভের জ্ঞান। তুমি দাও, তারা দেবে। জন্ম জন্মান্তর ধর, কখনো শেষ হয়েন। সাঞ্জু শুনে বসে রিল। মনে যেন কিছু কঠোর কিছু তাকে আঘাত করল। সেই রাতটায় সাঞ্জু একটি স্বপ্ন দেখল। স্বপ্নে তার শরীর সোনালি শেডের সুতোয় জড়িয়েছিল। প্রতি এক সুতোর শেষ ছিল তার পরিচিত কারোর সঙ্গে বাঁধ। ওরা জোরে টানছিল। তিনি ঠিক যেন একটি পুতুল টেনে আনা নেওয়া হচ্ছিলেন। সে সেই সুতোগুলো ছেড়ার চেষ্টা করল, কিন্তু দেখল নিজে মোটেই নড়তে পারছে না। হঠাৎ সে চমকে জেগে উঠল। শরীরে ঠান্ডা ঘাম ছড়িয়ে পড়ল। তারপর থেকে সে আশেপাশের সব কিছুর প্রতি গভীর বিরক্তি অনুভব করতে লাগল। সাঞ্জুর মৃত্যু যখন এল, তার বয়স মাত্র 40। মরণাবস্থা এসে পড়ল। সে তার সব সম্পদ গরিবদের বিলিয়ে দিল। কেবল একটি অনুরোধ রেখে গেল, তাকে শহরের বাইরে সেই পুরনো গাছের নিচে দাফন করার জন্য। কেউই তার জন্য শেষ শ্রদ্ধা জানাতে আসুক না। যখন তার আত্মা শরীর ছেড়ে যায় সেই মুহূর্তে সে দেখল তারা, যারা একসময় তার চারপাশে ঘুরে বেড়াত,
অর্ধদিনও না পেরোতেই তারা তার সম্পত্তিকে নিয়ে হাতাহাতিতে লেগে পড়ল। এমনকি রক্তখুঁজি মারামারিও হল। সাঞ্জু রাগ করে নেন। শুধু এক গভীর দুঃখ ধরল তার অন্তর। সে নিঃশব্দে মনেই এক শপথ করল, যদি মানুষের ভিট কেবলই স্বার্থের বিনিময়ে হয়, তাহলে আমি ভালোবেসে বেছে নেব জন্মে জন্মে অজানা থাক। তাই জন্মে জন্মে আমি অনিরিশ লোকই হব। আমার পরবর্তী জন্ম একাকিত্ব যেন পাহাড়ি ঝর্ণা, শান্ত ও নির্জন, কারো জন্য ঢেউ তুলবে না। এই এক চিন্ত। এভাবেই এটি কারণ ফলের চক্রে গেঁথে গেল। দ্বিতীয় জীবন। সাঞ্জু পুনর্জন্ম নিলেন ময়ান নামে একজন লাজুক ছাত্র হিসেব। এই জীবনে সে জন্মগতভাবেই এক অদ্ভুত অদৃশ্যতা বহন করত। যেখানেই যাক সে, লোকেরা অবচেতনভাবে তাকে উপেক্ষা করত। পাঠশালায় সে স্পষ্টই প্রথম সারিতে বসে থাকত, তবুও শিক্ষক প্রায়ই তার প্রশ্নগুলো ছুঁয়ে দেন। ঘনিষ্ঠদের মিলনে সে মাত্রই মুখ খুলল। চারপাশের মানুষরা যেন কিছুই শুনে না, তারা নিজেদের আলাপেই ব্যস্ত থেকে যায়। সে জোরে কথা বলেও দেখেছ, চেষ্টা করে নিজেকে আকর্ষণীয় করে তুলতেও দেখেছ, এমনকি জোর করে হিচি করেও দেখেছ, কিন্তু তার বদলে মিলল আরও বিব্রতকর নির্বত। ময়ান অত্যন্ত কষ্টে ভুগছিল। সে মেনে নিতে পারছিল না কেন আগের জীবনে এতই জনপ্রিয় ছিল, এই জীবনে যেন সম্পূর্ণ অদৃশ্য ব্যক্তি হয়ে গেছে। কেন সে স্পষ্টভাবে ভালোবাসা দিয়েছে, তবুও তা চিরতরে প্রতিফল পায় না। সে নিজেকে সন্দেহ করা শুরু কর। হয়তো আগের জীবনে সে কোনো খারাপ কাজ করেছিল, তাই কি এই ধরনের ফল ভুগতে হচ্ছে। এবং একদিন সে একটি পূর্ণ বইয়ের দোকানে একটি ছেটেপড়া বৌদ্ধ শাস্ত্র পায়। পুস্তকের পৃষ্ঠায় লেখা ছিল, জীবিগণ কামনানুরাগে বেঁধে থাকে, যেন হলুদ কাঠবিড়ালি কুড়ে খায় পুত, আর মূর্খরা লোভে পড়ে ফেলে। প্রজ্ঞাবানরা একাকিত্বকে ধার বানায়, ওই ধার দিয়ে জাল ছেদ করে ফেল। সে বিটি ঝাঁকনা করে ধরে রাস্তার মোড়ে দাঁড়ায়, আচমকাই চোখ ভরে জল। সে অবশেষে বুঝে ওঠ, এই জীবনে উপেক্ষা করা হলে এটি শাস্তি নয়, এটি রক্ষক। কারণ কাউকে ধরে না রাখায় তার হাতে অনেক পড়াশোনার সময় আস, কারণ কেউ তার প্রশংসা করে না। সে মানুষের প্রকৃত স্বভাব দেখতে পায়। সেই কয়েক বছর সে যতটুকু সম্ভব সব ধর্মগ্রন্থ পড়ে ফেল। তার মন ক্রমে সাফ হল, আর ক্রমে শান্ত হল। সে বুঝতে পারল, এই বিচ্ছিন্নতা আসলে কারণ ও ফল তাকে দেয়া একটি বড় বরকত। অন্যজন 10 বছর কষ্ট করে অর্জন করে, কিন্তু সে 1 বছরে তাতে সমান হতে পারল। যখন সে ভেবেছিল জীবনটা শান্তিভাবে কেটে যাবে, একজন মানুষের আগমন ঘটল। ওটা ছিল এক নারী, নাম হংয়াও। হংয়াও এতই সুন্দর যে চোখ সরানো যায় না। আর সবচেয়ে জরুরি কথা, তিনি একমাত্র যারা ময়ানকে দেখতে পেরেছিল। তিনি একমাত্র যে ময়ানকে দেখতে পেরেছিল। সে শুধু শুনতে পারত যে সে কথা বলছে, তার চোখে লুকিয়ে থাকা একাকিত্ব পড়তে পারত। হংয়াও ময়ানের কাছে বলল, তুমি কেন নিজেকে ভিতরে বন্ধ করে রাখো? জীবন তো এতই ছোট, যদি প্রেম না থাকে, গেলা ঝাঁকামেলা না থাক, তাহলে বেঁচে থাকার কি মানে থাকবে? এমন কথা ময়ানের হৃদয়কে খসে দিল। অনেক দিন আগে থেকে কেউ এইভাবে তাকে খেয়াল করত না। সে হংয়াওর জন্য আলমারি থেকে বেরোতে শুরু করল, হংয়াওর সঙ্গে বিভিন্ন আড্ডায় যেতে শুরু করল। আবার সে দিয়ে পড়ল সেই চক্রে যেখানে একসময় সে ক্লান্ত ছিল। কিন্তু কারণ ফল কখনো ভুল করে না। প্রতিবার ময়ান হাসি দে, তালুক সামলে মদ খায়, কথা বল। তার বুকের মধ্যে অচেনা ব্যথা দংশন কর। প্রতিটি গভীর রাতে শোরগোল থেকে বাড়ি ফির সে এক ধরনের শূন্যতা অনুভব করে, একাকিত্বের থেকেও ভয়ানক। এটা ছিল এমন এক অনুভূতি যেখানে আত্মা খালি হয়ে যায়। তার চোখে এক অদ্ভুত অন্ধকার জমে গেল। তার চিন্তা আর আগের মতো তীক্ষ্ণ ছিল না। এমনকি সে ভুলতে শুরু করল সে যে বিগুলো পড়েছিল। একদিন পর্যন্ত হঠাৎ একদিন হংয়াও নিজের পরিবারের জন্য একটা ব্যবসায়িক বিবাদের জায়গা বসাতে চাইল। সে কোনো মাথা ব্যথা ছাড়াই ময়ানকে ধাক্কা দিয়ে বিকল্প করে দিল। ময়ানকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হল। আশ্রমান অভিযোগ, নকল কাগজপত্রের অপরাধ। অন্ধকার ও ভেজা খাঁচার ভিতর সে লোহার জানালার বাইরে চাঁদের আলো দেখছিল। হঠাৎ করে সে হেসে উঠল। তাকে ভোতা হাসি ছিল হংয়াওর বিশ্বাসঘাতকতার জন্য নয়, বরং নিজের মূর্খতার জন্য। অবশেষে সে সব বুঝে ফেল। হংয়াও তার ভালোবাসার জন্য আসেন। সে এসেছিল বোন শোধ করত। এই জন্মে যদি তার মধ্যে উপেক্ষিত হওয়ার যে বৈশিষ্ট্যটা না থাকত, তাহলে সে ইতিমধ্যেই অগণিত হংয়াওদের মতো মানুষদের হাতে তুলে পড়ত। এইসব মানুষ তাকে একটা অনন্ত অনিধে গহ্বরেই টেনে নিয়ে যেত। অর্ধেক জীবন জুড়ে যেই কষ্ট করে তোলা একাকিত্ব আসলে বুদ্ধ ও বোধিসত্ত্বরা তার জন্য বানিয়ে দেওয়া এক ধরনের অগ্নি প্রতিরোধক দেয়াল ছিল। সেই রাত ময়ান কারাগারের ভেতরে পা ক্রোশ করে বসেছিল। প্রথমবার সত্যিই সে বহিরাগত জাগরণের পেছনে ছুটানো চোখগুলোকে শিথিল করল। সব মনোযোগ সে নিজের ভিতরের দিকে ফিরিয়ে নিল। সে শুনল শূন্য থেকে একটা কণ্ঠস্বর বলল, তুমি যদি মিলেমিশে থাকতে চাও, তুমি নিজের ক্ষতিই করব। তুমি যদি একাকিত্ব ধরে রাখো, তবেই তুমি নিজের আত্মার মূলে দাঁড়াব। ঠিক ওই মুহূর্তেই সে অনুভব করল তার শরীরের তালাগুলো এক ফোঁটায় গড়িয়ে পড়ল। ছিনতাইকারী কিংবা কারাবন্দী কাউকে ছেড়ে দেন, বরং তারই হৃদয়ের সম্পূর্ণভাবে বেরিয়ে গেল সেই মানব সম্পর্ক নামের কারাগার থেকে। অবশেষে ময়ান কারাগারে নির্বাণ লাভ করল। তিনি যখন গিয়েছিলেন, তার মুখে হাসি ছিল। এই জন্মটাই ময়ানের আত্মা আবার পুনর্জন্ম নিল। এই জন্মের হতে পারে তুমি যে এখন স্ক্রিনের সামনে বসে আছ, অথবা তোমার পাশে থাকা সেই সব মৃদুভাষী মানুষগুলো। এই জন্মে আসলে পরিস্থিতিটা মোটেই খারাপ নয়। ভালো শিক্ষা পেয়েছ, একটা স্থিতিশীল চাকরি আজ, কিন্তু ছোটবেলা থেকেই তার একটা অদ্ভুত রোগ আজ। খুব উষ্ণমুখী মানুষ আর জোরে লোকোপযোগী জায়গা ভয় পেয়ে যায়। নববর্ষে এদের জমায়েত, সবার বোতল ঘুরছে, উচ্চস্তরে হাসি গল্প। তাহারা আসলে ঘরে ঢুকে বই পড়তেই চায়। কোম্পানির টিম বিল্ড, কর্মকর্তারা উৎসাহে বলছে কোথায় যাব।
কিন্তু সে মনে করে এটা এক বিশাল শক্তি খরচ। সে মানুষের সঙ্গে খুব ভদ্র আচরণ কর, তবুও মানুষের কাছে তার কাছে একটা হালকা দূরত্ব থাক। অনেকেই বলে সে ঠান্ড, বলা হয় সে একাক, বলে যে সে মানুষই বিচক্ষণতা জানে না। সে নিজেকে জোর করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পাঠিয়েছে, নিজেকে জোর করে বিভিন্ন গ্রুপ চ্যাটে যোগ করেছে, নিজেকে জোর করে টেবিলে জোরে হেসেছে। কিন্তু প্রতিবার বাড়ি ফির দরজা বন্ধ করার মুহূর্ত সে পরিতৃপ্তি অনুভব করে না, বরং হাড়ের গভীরে ঠেকা এক ক্লান্তি অনুভব কর। সে সন্দেহ করতে শুরু করে যে ওর মনোরোগ আছে কিনা। সে মনোবিদের কাছে গেছে। ডাক্তার বল ও শুধু অন্তর্মুখী চরিত্রের মানুষ। ডাক্তার পরামর্শ দিল একটু বেশি বের হতো। সে বিভিন্ন সামাজিক প্রশিক্ষণে গেছে, বিভিন্ন আইস ব্রেকিং কৌশল শিখেছে, কিন্তু প্রতিবার ব্যবহার করলে মনে হয় সে অভিনয় করছে। সে মনে করত নিজেকে একজন অভিনয়শিল্পীর মতো, একজন যার উপর পৃথিবী ছেড়ে গেছে মনে হয়। কয়েকদিন পর সে এক ছোট মঠের পাশ দিয়ে গেল। অকস্মাৎ ভিতরে ঢুকে পড়ল। বারান্দায় একটা বুদ্ধের মূর্তি ছিল। সেটা শাক্যামুনি বুদ্ধের তুষারগিরিতে তপস্যার মূর্ত। শরীরে হাতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। তুষার ঝুটের মধ্যে তিনি একা ধ্যানরত। সে সেই মূর্তিটার দিকে তাকিয়ে রিল। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সেটা কোনো দুঃখের নয়, বরং অনেক বছর পরে পূর্ণ কোনো প্রিয়জনকে দেখার মতো এক চেনা অনুভূত। মনে হলো কেউ যেন তার কানের পাশে ফিসফিস করে বলছে, তুমি অবশেষে এসে গেছ। ঠিক তখনই এক বয়স্ক ভিক্ষু তার কাছে এসে দাঁড়ালেন। তার হাতে এক কাপ গরম চা তুলে দিলেন। ভিক্ষুর প্রথম কথাটাই তাকে স্তব্ধ করে দিল। তুমি কি সবসময় নিজেকে এই সংসারের একজন বাইরের মানুষ বলে মনে করো? সে হঠাৎ মাথা তুলে তাকাল। ভিক্ষু মৃদু হেসে উঠলেন। আঙুল দিয়ে উঠানে একা দাঁড়িয়ে থাকা পূর্ণ গাছটা দেখিয়ে বললেন, তোমার এই জীবনের একাকিত্ব পূর্বজন্মে বুদ্ধের সামনে তুমি যা প্রতিজ্ঞা করেছিল। তুমি প্রতিজ্ঞা করেছিলে, যদি মানুষের সম্পর্কের অস্থায়ী সত্যটা বুঝতে পারি, তবে 3 জীবনের একাকিত্ব দিয়ে এক জীবনের জ্ঞান অর্জন করব। তুমি এখন যে দোল ছাড়া, এটা কোনো রোগ নয়, এটা তোমার আত্মাকে রক্ষা করার একটা উপায়। ভিক্ষু তাকে বুঝিয়ে বললেন, এই পৃথিবীর বেশিরভাগ দলভুক্ত হও, আসলে একে অপরের কর্মফলের সাথে জড়িয়ে পড়। সবাই মিলে খাওয়া দাওয়া, গল্পগুজব আর আড্ডা জমানো। দেখতে যতই জমকালো হোক, আসলে সেখানে তোমরা একে অপরের কর্মফল বিনিময় করছ। তুমি যখন কারো অভিযোগ শোনো, তখন তুমি মনে মনে একটা নেতিবাচক বীজ রোপণ কর। তুমি যখন অন্যের ভালোমন্দে সায় দাও, তখন তুমি নিজেই একটা কথাজনিত কর্মফল তৈরি করে ফেল। কাপ বদলের সেই মুহূর্তগুলোত কারণ ও ফলের জাল আরও জটিল হয়ে ওঠ। আর যারা আগে থেকেই পরীক্ষা নিরীক্ষায় পড়ে থাকে, তাদের আত্মাগুলোকে কারণ ও ফল এক ধরনের একাকিত্বের অধিকার দেয়। এই অধিকার তোমাকে প্রলোভনের সামনে ধীর করে দেয়। এটি তোমাকে ফেক সৌন্দর্যের কাছে ঝট করে সচেতন করে তোল। এটি তোমাকে কষ্ট দিতে নয়, বরং অনাবশ্যক কারণফল থেকে তোমাকে বাঁচায়। বৌদ্ধ ভিক্ষুটি শেষ পর্যন্ত বললেন, আর নিজেকে জোর করে মিলিয়ে নিতে চেষ্টা করো না। তোমার পথ অনুভূমিক সামাজিক জীবনে নেই, এটি উল্লম্বভাবে জাগরণের মধ্যেই আছ। যখন তুমি আর একাকিত্বকে ভয় করবে না, যখন এই নির্বতায় তুমি নিজের হৃদস্পন্দন শুনতে পাব, তুমি দেখবে তুমি কখনোই সত্যি সত্যিই একা ছিলে না। তুমি শুধু আর সেসব নিম্ন কম্পাঙ্কের জিনিসের সঙ্গে সুর মিলাও না। সেই মুহূর্ত সে গেটের মুখে দাঁড়ায়। রাস্তার ওপারে মানুষ আশাওয়া দেখছে। হৃদয়ে এমন এক অচেনা হালকা ভাব ওঠ। সে অবশেষে বুঝে যায় এই জীবনের একাকিত্ব, সে নিজেকে দিয়েছে সবচেয়ে ভালো উপহার। গল্পটা শেষ হয়ে গেছে। এখন চলুন এর গভীর কিছু বিষয় নিয়ে কথা বল। কেন বৌদ্ধ শিক্ষা অনুযায়ী একাকিত্ব কোনো ত্রুটি নয়, বরং এটি একটি উচ্চস্তরের কারণফল প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমত জানতে হবে, মিলেমিশে থাকা কখনোই বরকত নয়। অনেকেই মনে করে বন্ধু বেশি জমকালো জমায়েত, মানুষের পাত্তা বেশি হলে জীবন জিতেছ। কিন্তু বৌদ্ধ শাস্ত্র বলে আমাদের, সেটি প্রায়ই কর্মফলের জোট। একটু ভাবো তো, যখন তুমি কোনো কোলাহলপূর্ণ সামাজিক অনুষ্ঠানে থাকো, তোমার মন কি শান্ত থাকে নাকি এলোমেলো হয়ে যায়? আগামা সূত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, সব প্রাণী আসক্তি ও গ্রহণ এর কারণে পুনর্জন্ম নেয়। তুমি যখনই নতুন কাউকে চিনবে বা কোনো দলে যোগ দেবে, মূলত তোমার কারণ ও ফলের জালে আরেকটি গিট বাজ। আজ তুমি বন্ধুর মুখে বসে নালিশ শুনলে, তোমার মনেই ক্রোধের একটি বীজ বপন হল। কাল তুমি দলে মিশতে গিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্যকে সন্তুষ্ট করলে, তোমার বাক্যর্মের বোঝা আরও একটু ভারী হল। তুমি ভাবছ তুমি নতুন সম্পর্ক গড়ছ, কিন্তু আসলে তুমি কর্মফল জমা করছ। আর যারা জন্মগতভাবে সামাজিক মেলামেশা পছন্দ করে না, তারা আসলে অতীত জীবনেই যথেষ্ট বিচ্ছেদ ও মুক্তির মানসিকতা জমা করে নিয়েছে। এই বিচ্ছেদ ও মুক্তির মানসিকতা বর্তমান জীবনে রূপ নেয় একটি প্রাকৃতিক একাকিত্ব বা দূরত্বের অনুভূতিতে। এর মানে এই নয় যে তারা দলের মধ্যে মিশতে চায় না, বরং তাদের আত্মা স্বতঃস্ফূর্তভাবে অর্থহীন জটিলতা এড়িয়ে চল। বৌদ্ধ ধর্মে একে বলা হয় শুদ্ধ কর্মফলের প্রকাশ। তুমি যখনই কোনো বিরক্তিকর ডিনার পার্টিতে না যাওয়ার সিদ্ধান্ত নাও, বা যখনই কোনো ভুজা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চাও, তোমার উচিত নিজেকে অভিনন্দন জানান। তুমি ঠিকই একটি সম্ভাব্য কর্মফল ক্ষয় থেকে নিজেদের রক্ষা করেছ। তুমি যেন কারণ ও ফলের হিসাবের খাতায় সক্রিয়ভাবে স্থগিত বাটনটি টিপে দিল, নতুন করে কোনো বিভ্রান্তিকর হিসাব বাড়ালো না। দ্বিতীয়, তোমাকে একাকিত্ব আর নিঃসঙ্গতার মধ্যে পার্থক্য বোঝাতে হবে। একাকিত্ব হলো শারীরিকভাবে পাশে কাউকে না থাক, আর নিঃসঙ্গতা হলো মনে কাউকে না থাক। তবে বৌদ্ধ দর্শনে আরেকটি অবস্থা আছে যাকে বলা হয় একান্তে থাক। এটি শারীরিকভাবে একা থাকার কথা নয়, বরং মন যা বাইরের পরিস্থিতির সাথে পাল্টে যায় না। যারা সব সময় একা একা চলাফেরা করে, তাদের সাধারণত মানসিক স্থিরতা অনেক বেশি থাক, কারণ ছোটবেলা থেকেই তারা অভ্যস্ত
বাইরের কোনো প্রশংসা বা সাড়া না পাওয়ার দিনগুলোর নিজেদের অস্তিত্ব বোঝার জন্য তাদের অন্যের লাইক, পুরস্কার বা সঙ্গের ওপর নির্ভর করতে হয় না। এই বিষয়টি আসলে পুনর্জন্মের সবচেয়ে মোটা বন্ধনটি ইতিমধ্যে ছিন্ন করে দিয়েছে। বেশিরভাগ মানুষের জীবনই চলে যায় অন্যের চোখে কেমন লাগে সেই ভাবনায়। সবার সাথে মানিয়ে চলার জন্য আমরা মুখোশ পরে নিই, একা পড়ে যাওয়ার ভয়ে নিজেকে অনেকটাই গুটিয়ে নিই। এই বাইরের দিকে ছুটে যাওয়ার প্রক্রিয়াটাই নিজে থেকেই এক বিশাল মানসিক ক্ষয়। কিন্তু যারা একা ছেলে তারা বাধ্য হয়ে বা নিজে থেকেই নিজের দৃষ্টি ভেতরের দিকে ফেরায়। এই ভেতরের দিকে ফেরানো শক্তিটি সাধনার পথে অত্যন্ত মূল্যবান। এর মানে হলো তুমি বাইরের দিক জড়িয়ে পড়া থেকে সরে এসে নিজের ভেতর দেখা শুরু করেছ। যদি তুমি এখন একাকিত্বের কারণে কষ্ট পাও, তবে তোমাকে একটা উপায় বলছি, তোমার একাকিত্বকে শুধু পর্যবেক্ষণ কর। তখন দেখবে তোমাকে কষ্ট দেওয়া বিষয়টি আসলে একাকিত্ব নয়, বরং তোমার মনে থাকা সেই যদি ভাবনাটা। সবার সাথে না থাকলে আমি পিছিয়ে পড়ব, এই ভয়টাই। এই ভয়টি একদমই ভুজা, এটা সমাজ তোমার মনে ঢুকিয়ে দিয়েছে। যখন তুমি সেটা ছেড়ে দেবে, তখন তোমার একাকিত্বই মুহূর্তের মধ্যে এক মুক্ত অবস্থায় বদলে যাবে। তৃতীয়ত, মানুষের সম্পর্ক আর আর্থিক নেটওয়ার্ক কখনোই এক নয়, বরং একাকিত্বই তোমার বরকত রক্ষা করছে। অনেকে প্রাণপণে চেনা জানার বৃত্ত বাড়াতে থাক, ভাবে যত বেশি মানুষ চিনবে আর যত মানুষের সাথে মিশবে তত সুযোগ বাড়বে। কিন্তু কারণ ও ফল এর দৃষ্টিতে দেখলে তোমার বরকত যদি কম থাকে, তুমি যেই সাধু বা সহায়কেই ধরো না কেন, শেষ পর্যন্ত তারা তোমার বন্দাতা হয়ে দাঁড়াতে পার। কতজনকে দেখেছ ভালো বন্ধুদের পরামর্শে বিনিয়োগে পুরো টাকা ডুবিয়ে বসে আছে, আর কতজন ভাইবন্ধুর আনুগত্যের নামে বিবাদ বা আদালতে জড়িয়ে পড়েছে। যারা একা ছেলে তারা অনেক সুযোগ হারায় বলে মনে হতে পারে, কিন্তু আসলে তারা বারবার কারণ ও ফল এর ফাঁদ থেকে বেঁচে যায়। তোমার এই একাকিত্ব মূলত কারণ ও ফল, যে তোমাকে সাহায্য করছে, তোমার সম্পদ বাঁচাচ্ছে আর বরকত ধরে রাখছে। প্রত্যেকের মানসিক শক্তি সীমিত। তুমি যদি সেই শক্তি 100 জন সাধারণ চেনাজানাকে দিয়ে দাও, তোমার জীবনী শক্তি যেন বালির ওপর ঢালা জল, তা দ্রুত শুকিয়ে যায়। কিন্তু তুমি যদি সেই শক্তি নিজের দিকে ফিরিয়ে আনো আর নিজের ওপরই কেন্দ্রীভূত করো, তাই হলো সমাধি বা মনের স্থিরতা। আর স্থিরতা এলেই মন থেকে জন্মায় প্রজ্ঞা বা প্রকৃত জ্ঞান। তুমি যদি প্রকৃত জ্ঞানীদের দিকে তাকাও, কিংবা নিজ নিজ ক্ষেত্রে যারা বিশাল সাফল্য পেয়েছে, তাদের মধ্যে কেই বা একাকিত্ব সহ্য করতে পারেনি। তাদের মেলামেশা প্রয়োজন নেই তা নয়, বরং তারা জানে নিম্নমানের মেলামেশার চেয়ে উচ্চমানের একাকিত্ব অনেক বেশি মূল্যবান। চতুর্থ, একাকিত্ব হল সবচেয়ে ভালো আত্মশক্তি ভাঙার যন্ত্র। আমরা সহজেই হারিয়ে ফেল অন্যের চোখে থাকা আমি, এই মায়ায়। আমরা মানুষ হিসেবে সজ্জিত থাকতে চাই, অন্যদের থেকে ভালো হতে চাই, সামনে সম্মান রক্ষা করতে চাই। এই আমি যত বড় হয়, তোমার কর্মফল তত ভারী হয়ে যায়। কিন্তু একাকিত্ব, যখন তুমি একলা সেই আয়নার সামনে দাঁড়াও, সকল মুখোশ তখন অর্থহীন হয়ে পড়। তুমি বাধ্য হয়ে সত্যিকারের আপনার সম্মুখীন হও, সেই মানুষটি যার ত্রুটি আছে, ভয় আজ, তবে অগণিত সম্ভাবনাও আজ। এই প্রক্রিয়া হয়তো আরামদায়ক নয়, তবে এটি আত্মশক্তি ভাঙ্গার দ্রুততম পথ। তুমি যত আলাদা চলব, তুমি সত্যের কাছে ততই কাছে নেব। যখন তুমি আর বাইরের দ্বারা নিজেকে সংজ্ঞায়িত করো না, তুমি কারণ ও ফলের তালার একটি মূল বাটন খুলে দাও, একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক মুক্ত হয়। পঞ্চম এবং শেষ, সবচেয়ে কাঁপানো এক সত্য, যারা সব সময় একলা ছিলেন, তাদের কাছে আসলে এক ধরনের কারণফল ছাড় থাক। যদি তুমি খুঁজে পাও এই জীবনে তুমি যতই চেষ্টা কর তবু কোনো দলের সাথে মিশতে পারো না, যদি তুমি খুঁজে পাও প্রতিবার তুমি কাউকে ভরসা করতে চাও, ভাগ্য তোমাকে আলাদা করে ফেলে দে, তাহলে দজা করে শক্ত করে বস। এর মানে হল এই জীবনে তোমার একমাত্র লক্ষ্য কখনোই সবার সাথে মিশতে আসা নয়, তুমি এসেছ পূর্ণ গুণ শোধ করতে। আমরা একাকিত্বকে ভয় পাই কারণ আমাদের মনে এখনও একটা মিথ্যা ধারণা জেকে বসে আজ। মনে করি এই পৃথিবীতে এমন একজন নিশ্চয়ই আছেন, কিংবা কোনো একটা দল যারা আমাদের একাকিত্বকে চিরতরে দূর করে দেব। কিন্তু বুদ্ধ হিরক সূত্রে বলেছেন, তথাগতের কোনো আগমন নেই এবং কোনো গমনও নেই। তোমার জীবনে যেই মানুষই আবির্ভূত হোক, মূলত এগুলো তোমার কারণ ও ফলের প্রতিফলিত ছায়। তুমি গোষ্ঠীর সঙ্গে মিশতে অন্ধ, আসলে তা এসব ছায়ার প্রতি তোমার অন্ধ। তুমি ছায়ার মধ্যে উষ্ণতা খুঁজছ, আর যারা কারণ ও ফল দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা আসলে বুদ্ধ ও বোধিসত্ত্বদের কাছে বিশেষ লালনের লক্ষ্য। কারণ তোমার আত্মা ইতোমধ্যেই পরিপক্ক যে সত্য সহ্য করতে পার, তাই কারণ ফল তোমার চারপাশের শোর সব দূরে সরিয়ে দিয়েছে, তোমাকে একাগ্র করে শেষ পাঠটা সম্পন্ন করার জন্য। তুমি ভাব, যখন কেউ মৃত্যুর মুখোমুখি হয়, তার জীবনে কতজন বন্ধু বা আত্মীয় ছিল সে জরুরি নয়, কতজন বন্ধু বা কতটুকু আত্মীয়তা এর কোনো হিসাব থাকে না। আসলে জীবনকালের সম্পর্কগুলোই শেষ মুহূর্তে কাজে আসে না। শেষ মুহূর্ত, তাকে একা যেতেই হব। যারা সারা জীবন হামেশাই কোলাহলে বাঁচেছ, সেই মুহূর্তে তারা সবচেয়ে বেশি ভয় পায়, কারণ তারা কখনো নিজের সঙ্গে থাকা অনুশীলন করেন। আর তুমি যদি দীর্ঘদিন একা থাক, তবে তুমি ইতোমধ্যে এই পাঠটাকে আগে থেকেই শিখে নিয়েছ। বাইরের কোনো সাড়া না পেলেও তুমি ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছ, তবুও নিজের মনকে শান্ত ও স্থির রাখতে পার। এই ক্ষমতাই হলো তোমার মুক্তির চাবিকাঠ। তাই একাকিত্বের কষ্ট কাটানোর উপায় হলো কাউকে খুঁজে বেড়ানো নয়, বরং নিজেই সঙ্গী হয়ে ওঠ। যখন তুমি আর বাইরে কিছু খুঁজে বেড়াবে না, বরং নিজের ভেতরে শান্তি খুঁজবে, তখন তুমি এক অদ্ভুত বিষয় আবিষ্কার করবে। তুমি একা থাকা সত্ত্বেও তুমি মোটেও একা কি নো। মৃদু বাতাস, উজ্জ্বল চাঁদ, পাহাড়, নদী আর তোমার
তোমার অন্তরের সেই আলো তোমার সাথে সবসময় যুক্ত ছিল। এই সংযোগ যে কোনো জমকালো পার্টি বা আড্ডার চেয়ে লক্ষ গুণ বেশি সত্য। যদি তুমি এখন হাতে ফোন ধরে থাকো আর মনে করো এই পৃথিবীতে তোমাকে কেউ বোঝে না, দয়া করে তোমার মেরুদণ্ড সোজা করো। জেনে রেখো, তোমার নির্বতা কত জন্মের সাধনায় অর্জিত এক দিব্য প্রশান্ত। তোমার এই একাকিত্ব মহাবিশ্বের দেওয়া সবচেয়ে মূল্যবান ধ্যানকক্ষ। যেসব দরজা তোমার জন্য নয়, সেগুলোতে দরজা ঠোকা বন্ধ কর। যখন তুমি সত্যিই শান্ত হবে, যখন এই নির্বতায় নিজের অধিকার ও শক্তি ফিরে পাবে, তখন বুঝতে পারবে তুমি তো এই বিশাল ব্রহ্মাণ্ডের প্রকৃত অধিপত। তোমার বর্তমান এই একাকিত্ব শুধু তাই যাতে চূড়ান্ত মুহূর্তে জাগরণের সময় তুমি নির্মল, নিঃসঙ্গ ও সব বন্ধন থেকে মুক্ত হয় এই মায়াবী পুনর্জন্মের চক্র থেকে বেরিয়ে যেতে পার। পৃথিবী তোমাকে ফেলে দেয়নি, তুমি তো কারণ ও ফল দ্বারা বিশেষভাবে নির্বাচিত একজন। চলো সেই গোপন শর্টকাট ধরে যা মহান মুক্তির দিকে নিয়ে যায়। এই জীবনটা আমাদের, আমরা সবাই এক বড়সম্ভব মানসিক ভ্রান্ত ধারণার মধ্যে বসবাস করছি। সবাই জোর করে জনসমক্ষে মিশতে চায়, শীতে কাটাভরা টুপির মতো নিরাপদ তাপে কাছে যেতে চায়, কিন্তু আমরা পরস্পরের কাটায় খোঁচা খেয়ে পুরো দেহ জখম কর। আমরা একা পড়ে যেতে ভীষণ ভয় পাই, ছেড়ে ফেলা বা আলাদা হয়ে যাওয়ার ভয় আজ। ফলে নিজেরই সূত্র আমরা হারিয়ে ফেল। যারা একলা পথে চলে তার আসলে এই পৃথিবীর সবচেয়ে সচেতন পদচারণাকার। তোমার একাকিত্ব কোনো রোগ নয়, এটা এক অতি মূল্যবান কারণ ও ফলের সতর্কবার্তা। এটি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে এই জন্ম তোমার আত্মা আর তৃপ্ত নয় সেই নিম্নমানের শব্দকোলাহলে আর ন। আজ থেকে দয়া করে সেই অর্থবহহীন আত্মসন্দেহ বন্ধ কর। আপনাকে পারানোর জন্য, অন্যদের খুশি করার স্বার্থে তোমার আধ্যাত্মিকতাকে নষ্ট করুন। শূন্যতা পূরণ করতে নিজের বরকত নষ্ট করুন। বৌদ্ধ শাস্ত্রে আসল একসঙ্গে থাক, শরীরের ভিড় নয় বরং মনের তাল মিলন। যখন তুমি নিজের নির্বতায় স্থিত হতে শিখ, যখন তুমি একলা থাকার মধ্যে বিশ্বব্যাপী করুণা অনুভব কর, তুমি দেখতে পাব তুমি আসলে একা নও। ওই মুহূর্ত হাওয়া হবে তোমার পথের সাথ, চাঁদ হবে তোমার আত্মার বন্ধ, সবকিছুই তোমার হৃদয়ে মিলেছ। তুমি একাকিত্বে বাঁচছ না, তুমি সচেতনভাবে খেসে উঠছ।